এই কেকটা আমি বানিয়েছিলাম। আমার বাসায় গেস্ট এসেছিল। তো গেস্টদেরকে চায়ের সাথে আরকি দেওয়ার জন্য এটা বানিয়েছিলাম। এটা খেতে আলহামদুলিল্লাহ দোকানের কেকের চেয়ে কোনো অংশেই কম নয়। এরকম একটা পাউন্ড কেক বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের সাথে খুব ভালোভাবেই খাওয়া যায়। তো চলুন রেসিপিটা দেখে নেই। ১ম এ আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। এরপর ১ কাপের চেয়ে কিছুটা কম ময়দা নিয়েছি। কারণ আমি এর পরিবর্তে কর্নফ্লাওয়ার নেব। তো এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার না নেন তাহলে পুরো কাপ ভরেই ময়দা নেবেন। আর এরপর নিয়ে নিলাম ২ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, ১ চা চামচের চেয়ে কিছুটা কম বেকিং সোডা আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর স্বাদের জন্য ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে চাইলে খুব ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিব। আর শুকনো উপকরণগুলো অবশ্যই ঢেকে রাখবেন। চাইলে আপনারা এই শুকনো উপকরণগুলোকে আরেকবার চেলে নিতে পারেন। এতে করে কেকের রেজাল্টটা ভালো পাবেন এবং মেশাতে শুকনো উপকরণগুলো সুবিধা হবে। আর আজকের আমি যে কেকটা বানাবো হচ্ছে আমি ৪ টা ডিম দিয়ে আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম ৪ টা ডিমের জন্য নিয়েছিলাম। আপনারা যদি ৪ টা ডিম দিয়ে বানান সেম উপকরণ নিয়ে বানাবেন। আর যদি ২ টো ডিম দিয়ে বানান তাহলে আমি যে উপকরণগুলো নিয়েছি তার অর্ধেক উপকরণ নিবেন। মিষ্টির জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম ১ কাপ এবং 1/4 কাপ দিয়ে একসাথে বিট করে নেব। পাউন্ড কেকের ক্ষেত্রে ডিম এবং চিনি একসাথে বিট করে নিলেই হয়। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আলাদা করে বিট করে নিতে হয়। কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে আলাদা করে বিট করে নিতে হয় না। এই পাউন্ড কেক আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে চিনিটা মেশানোর জন্য। তো চিনিটা মেশানো পর্যন্ত এখানে ডিমের কোনো ফোমি ভাব লাগবে না। যেহেতু এটা পাউন্ড কেক আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু আমরা ডিমের একটা ফোম তৈরি করি। তো সেক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আমি একটা স্প্যাচুলা দিয়ে চারদিক থেকে একটু মিলিয়ে নিচ্ছি যাতে কোথাও চিনি আরকি দলা বেঁধে না থাকে। একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি ১ কাপ পরিমাণ তেল দিয়েছি। আর দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে এখানে আপনারা আরো ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন। যেহেতু পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে। আর আজকের পাউন্ড কেকটা আমি বানাবো অরেঞ্জ পাউন্ড কেক। তো এজন্য আমি এখানে দিয়ে দিলাম মাল্টার রস। আর এখানে আমি প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ মাল্টার রস দিয়েছি। ১ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়েছি। আর খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা অপশনাল না দিলেও চলবে। আমি দিয়েছি জাস্ট কালারটা যাতে একটু সুন্দর আসে তাই। আর খুব সামান্য পরিমাণ মাল্টার উপরের যে খোসাটা আছে মানে সেটা আরকি একটু গ্রেট করে নিয়েছি। যাতে সাদা অংশটা না আসে এমনভাবে গ্রেট করে নিয়েছি। সাদা অংশটা আসলেই তিতো লাগবে। তো খুব সামান্য পরিমাণ দিয়েছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এগুলো দিয়ে মিশিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মেশানোর ক্ষেত্রে আমরা যেটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে করি একদিক থেকে ঘুরিয়ে শুকনো উপকরণটা মেশাতে হয়। আর এই পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু সেই সাবধানতা অবলম্বন করতে হয় না। দ্রুত মেশানো যায়। হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মেশাতে হবে যাতে নিচে কোনো দলা বেঁধে না থাকে। আর এই শুকনো উপকরণগুলো মেশাতে আমি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটু যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চারদিক থেকে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো শুকনো উপকরণ না থাকে। এখন আমি এই ব্যাটারটাকে একটা মোল্ডে ঢেলে দেব। আর এই মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি যাতে এই কেকটা বেক হওয়ার পর উঠাতে সুবিধা হয়। আর আমি আমার আজকের কেকটা ওভেনে বেক করে নেব। যেহেতু বাসায় গেস্ট আসবে আসলে চুলায় অনেক রান্নাবান্না আছে। তো এজন্য ওভেনেই বেক করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু চুলায়ও করে নিতে পারেন।
আমি কেকটা ইলেকট্রিক ওভেনে ১৬০ ডিগ্রিতে দিয়ে ৪০ মিনিটের বেশি লেগেছে। কিছুটা বেশি সময় লেগেছে হতে। যেহেতু মোলটা অনেকটা ডিপ আরকি। আর এজন্য আপনাদের ওভেনের তারতম্য ভেদে সময় লাগতে পারে বা টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কেকটা ওভেন থেকে বের করে গরম থাকা অবস্থায় আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। এতে করে কেকটা আরো বেশি সফট লাগবে খেতে। যদিও এই কেকটা খেতে অনেক সফট হয়, অনেক মজা হয়। আর এই কেকটা বানিয়ে রাখলে আমার ছেলেমেয়েরা হাতে, হাতে নিয়েই খেয়ে ফেলে। আর বাসায় গেস্ট আসবে তাই আমি আরকি চায়ের সাথে অন্যান্য নাস্তার সাথে এবং চায়ের সাথে দেওয়ার জন্য এই কেকটা বানিয়েছিলাম খুব শর্টকাটে। যেহেতু এটা ইলেকট্রিক বিটার ছাড়াও হ্যান্ড হুইক্স দিয়েও এই কেক বানানো যায়। আপনারা যারা ইলেকট্রিক বিটার নেই তারাও বানিয়ে এভাবে বাসায় রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় কোনো গেস্ট আসলে কিংবা নিজেরা বিকেলের নাস্তার সাথেও নাস্তা হিসাবেও খেতে পারেন। আর এখন আমি কেকটা কেটে এয়ারটাইট বক্সে রেখে দেব নরমাল ফ্রিজে। আর এই কেকটা যত ঠান্ডা হবে ফ্রিজে রেখে ততই কিন্তু খেতে খুব মজা হবে। যেহেতু পরদিন আমার গেস্ট আসবে আর কেকটা কিন্তু আমি রাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম। কেক গরম, গরম খেতে একরকম টেস্ট আর ঠান্ডা হওয়ার পর কিন্তু কেকের অন্যরকম একটা টেস্ট হয়। আরো মজা লাগে বেশি। তো এইজন্য আমি কেকটা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।